নমস্কার বন্ধুরা, আমি আবিরা। আজকে আপনাদের নিয়ে চলে এসেছি দুর্গা ঠাকুর দেখাতে। কলকাতার বিখ্যাত দুর্গা ঠাকুরগুলি আজ আপনাদের দেখাবো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুর্গাপূজা কিছুদিন বাকি থাকলেও আমি আজকে আপনাদের নিয়ে এসেছি দুর্গা ঠাকুর দেখাতে। কলকাতার বুকে অবস্থিত ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবরে ঠিক কাছে অবস্থিত এই দুর্গা ঠাকুরের মিউজিয়ামটি। এটির নাম হলো মা ফিরে এলো। এখানে বিখ্যাত সব পুরস্কারপ্রাপ্ত ঠাকুরগুলি সাজানো আছে সুন্দরভাবে। এখানে কোনো এন্ট্রি ফি নেই। এখানে আসতে গেলে ঢাকুরিয়া লেকে 2 নম্বর গেটে বা 3 নম্বর গেট দিয়ে অনায়াসে আসা যায়। কলকাতার দুর্গাপূজা এখন ইউনেস্কো হেরিটেজ, তাই 4 দিন বা 5 দিনে যাতে পুজো শেষ না হয়ে যায়, তাই সরকারের উদ্যোগে তৈরি হয়েছে এই মা ফিরে এলো মিউজিয়াম। এখানে সারা বছর ধরে আপনারা দুর্গা ঠাকুর দেখতে পাবেন, সেরা দুর্গা ঠাকুরগুলো। প্রথমে ঢোকার মুখেই রয়েছে দুটি পিলসুজের উপর দুটি প্রদীপ। এই প্রদীপের নিচে এত সুন্দর টেরাকোটার কাজ করা আছে, এই প্রদীপদানিগুলিতে দেখবার মতো অপূর্ব। দেখুন, এটির উদ্যোগ নেওয়া হয় 2012 সাল থেকে, কিন্তু জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় 2022 সাল থেকে। প্রত্যেক বছরের সেরা ঠাকুরগুলি এখানে আছে। ঢুকেই ডান দিকে দেখতে পাচ্ছি কি অপূর্ব এক মূর্তি, কাঁচের ঘরের মধ্যে সংরক্ষিত করা আছে। এখানে সন্ধ্যাবেলা আলো জ্বললে আরো সুন্দর দেখায়। আমরা তো বিকাল এসেছি, এখনো আলো জ্বালানো হয়নি, তাই এরকম লাগছে। আবার বাঁদিকে গিয়েও দেখলাম একটা সুন্দর প্রতিমা রাখা আছে। এরপর এন্ট্রি নিলাম মূল মিউজিয়ামের ভিতরে। এই দেখুন, এই মিউজিয়ামের নাম হলো মা ফিরে এলো। এর মধ্যে কত সুন্দর যে ঠাকুর, এই দেখুন, অপূর্ব দেখতে লাগছে। বাহ, দারুণ। বলুন তো কোন ঠাকুরটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে? আর এই মিউজিয়ামের বাইরটায় টেরাকোটার কাজগুলো দেখুন কি অপূর্ব। আর এটি একটি রথের মতো আকৃতিতে তৈরি করা হয়েছে এই মিউজিয়ামটি। আপনাদের যদি এই মিউজিয়ামটি ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে দেবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন ঠাকুরটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অন্য কোনো জায়গায়। নমস্কার, টাটা।